সবাইকে স্বাগতম, আবারও চলে আসলাম। আজকে আমরা শিখব মুদ্রাস্ফীতি তথা পণ্যের দাম কেন বাড়ে, এটার কারণ। আচ্ছা, পণ্যের দাম বাড়া হচ্ছে অর্থনীতির ভাষায় বলা হয় কি, পণ্য সামগ্রীর দাম স্তরের ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি আসলে হচ্ছে এখানে একবারে হচ্ছে কোনোদিন দাম হচ্ছে যদি একবারে একটা বার হয়, তখন হচ্ছে সেটাকে মুদ্রাস্ফীতি বলা যায় না। ক্রমে ক্রমে ধাপে ধাপে বাড়া যখন বাড়ে তখন তাকে মুদ্রাস্ফীতি বলা হয়। কারণ এবার দেখবো আমরা মুদ্রাস্ফীতির কারণটা কি, কারণগুলো কি কি, যে কি কি কারণে আমাদের পণ্যের দাম এত বাড়তিছে, এত কষ্ট। দেখা যাক। কারণের প্রথমটা হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি। অর্থের যোগান বৃদ্ধি মানে হচ্ছে যখন একটি দেশের অভ্যন্তরীণে অর্থের যোগান বৃদ্ধি পাবে তখন মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। নতুন নোট ছাপানো হয় তখন হচ্ছে যদি অতিরিক্ত পরিমাণ ছাপানো হয় তখন সেটাকে মুদ্রাস্ফীতি দেখা দেয়। আচ্ছা, দ্বিতীয় কারণ হচ্ছে উৎপাদন ব্যয় বৃদ্ধি। উৎপাদন ব্যয় মানে হচ্ছে একটি পণ্য উৎপাদন করতে যদি ব্যয় বৃদ্ধি মানে ব্যয়টা বৃদ্ধি হয় তখন হচ্ছে এটার দামও বৃদ্ধি পাবে, ফলে মুদ্রাস্ফীতি দেখা দিবে। আচ্ছা, তারপরের কারণ হচ্ছে বেতন বৃদ্ধি। এইটা একটা ভাইটাল পার্ট। সব বলে দাম বৃদ্ধি হচ্ছে কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে না, কিন্তু বেতন যদি বৃদ্ধি পায় একই হারে যদি উৎপাদন বৃদ্ধি না পায় তখন আবার মুদ্রাস্ফীতি দেখা দেয়। বেতন তো শুধু বৃদ্ধি পেয়ে হবে না, তার সাথে একই হারে উৎপাদনও বৃদ্ধি পেতে হবে। এবার তারপরে হচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধি। আচ্ছা, সরকারি ব্যয়টা হচ্ছে সরকার যেটা ব্যয় করে। এবার সরকারি ব্যয় বৃদ্ধি পাবে কখন? বৃদ্ধি তো পায়, কিন্তু সরকারি ব্যয় বৃদ্ধি পাবে তার সাথে সাথে দ্রব্য সেবার যোগান যদি না বাড়ে সেই ক্ষেত্রে মুদ্রাস্ফীতি দেখা দেবে। মানে সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু দ্রব্য সেবার যোগান যদি ওই তুলনায় বৃদ্ধি না পায় তখন হচ্ছে মুদ্রাস্ফীতি দেখা দিবে। এবার হচ্ছে ঘাটতি অর্থ সংস্থান। এটা হচ্ছে সরকারেরই এক ধরনের কাজ। উন্নয়ন হয় যেগুলো, উন্নয়নের যে প্রজেক্টগুলো, ওই প্রজেক্টগুলোর সমপরিমাণ অর্থ যদি সরকারের না থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে অর্থনীতির ভাষায় ঘাটতি অর্থ সংস্থান। এবার এই ঘাটতি অর্থ সংস্থানে উত্তরণের জন্য সরকার কি কি পদক্ষেপ নেয়? হয় নোট ছাপায়, না ঋণ গ্রহণ করে। এই দুইটাই হচ্ছে মুদ্রাস্ফীতির অন্যতম কারণ। আচ্ছা, তারপরে হচ্ছে মজুতদার ও চোরা কারবার। আমাদের দেশে এটা অনেক বেশি হয়, মজুতদার ও চোরা কারবার। কোনো জিনিসের দাম ক্রমাগত বাড়তিছে, এইটা যখন হচ্ছে মজুত করে, মানে অসাধু উপায়ে অবৈধভাবে মজুত করে, তখন মজুতদার আর চোরা কারবার, তাদেরই মজুতদার এবং চোরা কারবার বলা হয়। এখন এইটার জন্য মুদ্রাস্ফীতি হয়, ফলে বাজারে যোগান কমে যাচ্ছে। যদি মজুত করা হয় যোগান কমে যাচ্ছে, ফলে দাম বৃদ্ধি পাচ্ছে আরো। আচ্ছা, তারপরে হচ্ছে অতিরিক্ত পরোক্ষ কর। আমাদের দেশে এটাও একটা ভাইটাল পার্ট, কারণ আমাদের দেশে সরকারি রাজস্বের 80% আসে হচ্ছে প্রত্যক্ষ কর থেকে। এই প্রত্যক্ষ কর যদি কমানো না যায়, সেই কারণে কমানো হয় না। এই প্রত্যক্ষ করের কারণেই হচ্ছে আপনার প্রত্যক্ষ করের কারণে হচ্ছে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, ফলে আমাদের মুদ্রাস্ফীতি দেখা দেয়। এবার তারপরে হচ্ছে আমদানিজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি। এবার আমদানিজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি, এটা একটা পার্ট। যখন কোনো দেশে আমদানি আগে হয়ে গেছে কিন্তু তারপরে হচ্ছে বাইরে সেই জিনিসটার মূল্য বাড়িছে, এখন ওই দামেই হচ্ছে যদি বিক্রয় করা হয় তখন বলা হয় যে আমদানিজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি, ওই দামে বিক্রি হয়। আর শেষেরটা হচ্ছে রপ্তানি বৃদ্ধি। যদি অতিরিক্ত রপ্তানি করা হয় তখন আমাদের অভ্যন্তরীণ বাজারে যোগান কমে যায়, ফলে বিভিন্ন এই যে আমাদের পণ্য দ্রব্যের অনেক দাম বেড়ে যাচ্ছে। সো আজকের পার্ট এইগুলোই ছিল। এইগুলোই হচ্ছে মূলত ঘুরে ফিরে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন পণ্য সামগ্রীর দাম বাড়ার অন্যতম কারণ। তো সাথে থাকবেন, এরপরে আমরা কিভাবে এটা থেকে উত্তরণ পাওয়া যাবে সেই সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।